টিয়ার গ্যাসের ধোঁয়ায় হঠাৎ গুলির শব্দ। কোথায় গুলি? কাদের ওপর? বাতাসে খবর বিদ্যুৎবাহী। মেডিকেল ব্যারাকে ৩-৭-১১ নম্বরে নির্বিচার এই বুলেট। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে বরকতের রক্ত। বিকেলের দৈনিক আজাদের পাতা জুড়ে হত্যা। জারি হয়েছে সান্ধ্য আইন। ফাঁকা রাস্তায় পুলিশের টহলদারি গাড়ি। রেডিওর খবরে মৃতের সংখ্যা অনিশ্চিত। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রক্তাক্ত দেহ। এ কোন কৃষ্ণচূড়া ফুটেছে ফাল্গুনে? কিছু ঝাপসা মুখ, কিছু সপ্রতিভ। তারা আর কোনোদিনও জেগে উঠবে না। ট্রাকে করে লালবাগের কেল্লার ফাঁড়িতে যাদের নিয়ে গেল পুলিশ, তারা সবাই ঘরে ফিরেছিল কি? শহীদ বেদিতে 8ই ফাল্গুন, খুন মাখা ইতিহাসের রাস্তায় রক্তের দাগ। বসন্তের সেই রাতে মেডিকেল ছাত্রাবাসের ইটের গাঁথনি বেড়ার ফাঁক গলে দমকা হাওয়ায় ঢুকে পড়ছে শীত। শামিউল্লাহ ঢাকা ফজলুল হলের ভিতরে নরম আলোয় একরাশ তীব্র জেদি মুখ। 21-এর হরতাল জমায়েতের মিটিং। ভয়ের পাহাড় পেরিয়ে শেষ রাত্রিরে উঠেছে গণ আন্দোলনের ডাক। নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে সংগ্রাম কমিটি। রোদ্দুর বাড়তেই স্লোগান, চিৎকার। পুলিশের ভারী বুটের শব্দ ছাপিয়ে আকাশ কাঁপিয়ে সমুদ্র গর্জন। রাষ্ট্রভাষা বাংলা চাই। ভাষার জন্য কত লাশ কেউ জানে না। ভাষার কি দোষ তাও স্পষ্ট নয়। অথচ ভাষাকে মুছে দিতে হবে, প্রয়োজনে গলা টিপে ধরতে হবে তার। বন্দুকের নলের সামনে চোখে চোখ রেখে রক্তে ভেজা রাজপথে জেগে উঠল ভাষা। বন্ধু, ভাই, মায়ের কোল খালি করে বুলেট বিদ্ধ গলায় কে যেন অস্ফুট ডেকে উঠল, মা। যাদের কাঁধে চেপে ফিরে এলো বাংলা রাত্রি গভীরে, তারা আর ঘরে ফিরবে না। নদীর জলে রক্ত ধুয়ে গেছে অগুনতি লাশের বিনিময়ে। আহত ভাষা উঠে বসেছে আবার। কৃষ্ণচূড়ার লাল রঙে ফেব্রুয়ারির মিছিল ডাক দেয়, জয় হোক মাতৃভাষার। কবিতা রক্তের ভাষা 21। কণ্ঠে সোনালী ঘোষ, কবি তন্ময় চক্রবর্তী, আবহ সম্পাদনা জয়দীপ ঘোষ।